বিগত বেশ কিছুদিন পূর্বে বনমালীপুর সাবস্টেশন পরিদর্শন করেছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সংশ্লিষ্ট পরিদর্শনকালে মন্ত্রী অফিস চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সরব হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অফিসে যারা কর্মরত রয়েছেন তাদেরকে বিভিন্ন বিষয়ে কড়া দাওয়াই দিয়েছিলেন। এদিকে আজ মন্ত্রী কোনভাবে খবর পান অফিস চত্বর থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরের ভিত্তিতে মন্ত্রী সংশ্লিষ্ট অফিসে এসে দেখতে পান জৈনিক কন্ট্রাক্টর গাড়ি বোঝাই করে সংশ্লিষ্ট অফিসের সামনে থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে যাচ্ছে। এদিকে এই জিনিসগুলি কন্ট্রাক্টর তার নিজের এই দাবি করে নিয়ে যেতে চাইলে মন্ত্রী নিজে উদ্যোগী হয়ে এই জিনিসগুলি গাড়ি থেকে নামিয়ে রাখেন। সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শ্রীনাথ দাবি করেন এই জিনিসগুলি আদতে কন্ট্রাক্টরের নাকি সরকারের, সে বিষয়টা নিয়ে মন্ত্রীর যথেষ্ট সন্দেহ রয়েছে। কাজে যদি জিনিসগুলো সত্যি সত্যি কন্ট্রাক্টরের হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী আহ্বান করেছেন। পাশাপাশি সার্বিক সমস্ত বিষয়ে সকলের সদর্থক অংশগ্রহণের যে প্রয়োজন তা আজ আরও একবার ঘুরিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। কন্ট্রাক্টরদের এখানে 6-7 মাস আগে কাজ হয়েছিল, এখনো কাজ চলছে মেনটেনেন্স ওয়ার্ক। তো মেনটেনেন্স ওয়ার্ক করতে হলে কিছু কিছু জিনিসপত্র এখানে রাখতে হবে, তো এই জন্য ওরা রেখেছে। আমার বক্তব্য হলো রাখলেও তার জিনিসপত্র যদিও হয়, যদি সরকারি জিনিস না হয়, যদি কন্ট্রাক্টরেরও হয়, কন্ট্রাক্টরের বৈধ কাগজপত্র দেখিয়ে নিতে হবে, এগুলো আমার বক্তব্য। তো জিনিস আমাদের যেগুলি চিহ্নিত করার এগুলি আমরা চিহ্নিত করে রেখেছি। যেমন লেফট সাইডে যেগুলি দেখছেন সব আমাদের সরকারি প্রপার্টি, সব কিছু রয়েছে। তবুও এই জিনিসগুলি সম্বন্ধে আমার ডাউট আছে, এই জন্য এটা নামিয়ে রাখছি। যদি প্রমাণপত্র দিতে পারে ওর জিনিসপত্র, তাহলে সে নিতে পারবে, যেহেতু কন্ট্রাক্টর আমাদের কাজ করছে। এই জন্য আমার কাছে খবর হলো এরকম জিনিস যাচ্ছে, এই জন্য আমার আশাটা কোনো আশার সাথে সবটাই চুরি হচ্ছে, নট দ্যাট। ব্যাপারটা হলো সন্দেহ যখন হয়েছে এটাকে রেখে যাওয়ার জন্য, এবং পরবর্তী সময় আমরা দেখব যদি তার জিনিসপত্র হয়, বৈধ কাগজপত্র দেখাবে যারা। সেই জন্য সবাইকে ডিভিশন যিনি আছেন উনি এবং এসডিও যারা আছে তাদেরকে আরও সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, ভুলে যাতে কন্ট্রাক্টরের জিনিসের সাথে যেন ভুলে আমাদের কোনো জিনিসপত্র না যায়, মূল উদ্দেশ্য এটাই। স্যার, মন্ত্রীকে আসতে হলো, এখানে অনেক আমলারা আছে, এভাবে মাল নিয়ে যাচ্ছে, 3 দিন ধরে যাচ্ছে এই গাড়িটা। না, 3 দিন ধরে নয়, 3 গাড়ি গিয়েছে অলরেডি। 3 গাড়ি গিয়েছে, কন্ট্রাক্টরের জিনিস গেছে, সেগুলি আমরা চিহ্নিত করে উঠে দিয়েছি। কিন্তু মন্ত্রী আলাদা কিছু নয়, মন্ত্রীকে আসতে হলো মানে কি? মন্ত্রী আপনার বাড়িতে কোনো ঘটনা ঘটলে শুধুমাত্র বাবা দেখবে এমন তো কথা না, বাবা দেখবে, ভাই দেখবে, মা দেখবে, ছেলে দেখবে, সবাই দেখবে। মন্ত্রীও একজন সাধারণ গ্রুপ ডি কর্মচারীর মতো তারও দায়বদ্ধতা রয়েছে। একজন দারোয়ানের যেমন দায়বদ্ধতা রয়েছে, একজন মন্ত্রীরও দায়বদ্ধতা রয়েছে। আমি যদি শুনে না আসি, এটা আমার কাছে মনে হবে এটা আমি ভুল করছি, এই জন্য আসা। যেমন কালকে রাতে প্রায় 3টার সময় একজন বনমালীপুরে ফোন করেছে, ফোনটা রিসিভ করেই সাথে সাথে এই এখন যেখানে ডিজিএম সেলুকাস দেববর্মা, ওনাকে বলেছি তাড়াতাড়ি দেখুন, 3 ঘন্টা ধরে লাইন নাই বলছে, সুতরাং খবর নিন, এই নম্বরটা কন্ট্যাক্ট করুন। উনি আবার সাথে সাথে ব্যবস্থা করে দিচ্ছে। সুতরাং যখন যেটা শুনি তখন আশা রাখছে, সবটা একাবার। এই জন্যই আপনারও এই যে আপনাদের মতো একজন সংবাদ বন্ধুই খবর দিয়েছে, উনি বলেছে বোধ হয় আপনাদের কোনো জিনিস সাথে যেতে পারে, আপনি একটু পরখ করে দেখুন। মাল তাদেরই, কিন্তু পরখ করে দেখার জন্য আদৌ আমাদের কোনো মাল ভুলে তাদের সাথে যাচ্ছে কিনা, এই হলো কথা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।